সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ে ১ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বুধবার ১০ জুলাই বেলা ১১:৩০টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগে শুনানি শেষে এই রায় দেন আদালত। ফলে আগামী ১ মাস পর এ বিষয়ে ফের শুনানি হবে। এর আগে এদিন সকালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে ২ আবেদনের শুনানির জন্য বেলা ১১:৩০টা নির্ধারণ করা হয়। অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ১০ জুলাই সকাল ৯:৫৫ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ সময় নির্ধারণ করেন। শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ২ শিক্ষার্থী আবেদন করেছেন। আমাদের রাষ্ট্রপক্ষেরও একটি আবেদন রয়েছে। দুটি আবেদন একসঙ্গে ১১:৩০টায় শুনানি হলে ভালো হয়। তখন আপিল বিভাগ শুনানির জন্য বেলা ১১:৩০টা নির্ধারণ করেন। মঙ্গলবার সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে ২ শিক্ষার্থী আবেদন করেন। ২ শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁইয়া ও উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান। পরে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতির আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।